নমস্কার। বাংলার বাড়ি প্রকল্পে যে সমস্ত উপভোক্তা ডিসেম্বর মাসে পিডব্লিউএল লিস্টে ছিলেন তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে কিছুদিনের মধ্যেই। খুব শীঘ্রই বাড়ি পেয়ে যাচ্ছেন। এবার অনেকেরই জিজ্ঞাসা আছে যে তারা নাম খুঁজে পাচ্ছেন না, কোথা থেকে নাম পাবেন। পিডব্লিউএল যে লিস্টটা রয়েছে সেখানে অনেকেই নাম খুঁজে পাচ্ছেন না। এবার অনেকেই ফোন করেছিলেন, সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছিলেন, ফোন করে তাদের বাড়ির কথা জানিয়েছিলেন যে তারাও যাতে বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি পায়। সেক্ষেত্রে অনেকের নাম সেখানেও কিন্তু দেখা যাচ্ছে। যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে অভিযোগ করেছিলেন তাদের নামের লিস্টও আপনারা পেয়ে যাবেন। তো আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়ে দেবো আপনারা কোথা থেকে কিভাবে এগুলো পাবেন। আজকের ভিডিওতে পুরোপুরি দেখে নেবেন। অবশ্যই বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। বাংলার বাড়ি প্রকল্পে যে সমস্ত উপভোক্তা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছেন তাদের বাড়ির এই ডিসেম্বরের মধ্যেই ছেড়ে দেওয়ার কথা সমস্ত বেনিফিশিয়ারিকে। তো আপনাদের যদি নাম না থেকে থাকে তাহলে আপনারা হয়তো সরাসরি মুখ্যমন্ত্রীতে অভিযোগ করেছিলেন, সেক্ষেত্রেও আপনারা আপনাদের নামটি দেখতে পেতে পারেন। অনেকেই আছেন যারা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম রয়েছে কিন্তু বুঝতে পারছেন না কার নাম রয়েছে, এবং নামের লিস্ট দেখে নিতে পারেন আপনার গ্রামের কত রয়েছে, আপনার পঞ্চায়েতের কত রয়েছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ওয়েবসাইটে চলে আসবেন। এখানে গ্রামীণ আবাস যোজনার নিরীক্ষণ 2024-এর তালিকা অস্থায়ী। তো এলিজিবল আন্ডার ডাটা সোর্স আওয়াজ প্লাস স্যাংশন যেটা দেওয়া হয়েছে সেটা আগেই দিয়ে দেওয়া হয়েছে। আর যারা ইনএলিজিবল রয়েছেন অর্থাৎ যারা অযোগ্য রয়েছেন তাদের লিস্টটা এখানে আওয়াজ প্লাস স্যাংশনে পেয়ে যাবেন। এরপরে এলিজিবল যারা রয়েছেন ডাটা সোর্স গ্রিভ্যান্স অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রীতে অভিযোগ জানিয়ে যারা বাড়ি পাবেন তাদের ক্ষেত্রে এই লিস্টটা এখানে পেয়ে যাবেন। আর সরাসরি মুখ্যমন্ত্রীতে অনেকে অভিযোগ জানিয়েছিলেন, পরে সার্ভে করার পর দেখা গিয়েছে তারা বাড়ি পাওয়ার জন্য যোগ্য নন, তারা অযোগ্য লিস্টে রয়েছেন এখানে। এরপরে অনেকেই আছেন যারা কোর্ট কেসের মাধ্যমে বাড়ি পাবেন, তাদের ক্ষেত্রে এটা রয়েছে এলিজিবল আন্ডার ডাটা সোর্স কোর্ট কেস। আর যারা কোর্ট কেস করেছিলেন অথচ তারা অযোগ্য বলে বিবেচিত হয়েছেন কোর্টে, সেই ক্ষেত্রে তারা এখানে দেখতে পারবেন। আর যারা আবাস প্লাসের পার্মানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছেন তাদের ক্ষেত্রে এখানে আপনারা দেখতে পারবেন যারা এলিজিবল হয়ে আছেন অর্থাৎ যারা যোগ্য। আর ওয়েটিং লিস্টে যারা অযোগ্য অর্থাৎ বাড়ি যারা স্যাংশন হয়েছিল অর্থাৎ যাদের নাম এসেছিল কিন্তু সার্ভে করার পর দেখা গেছে তারা বাড়ি পাওয়ার যোগ্য নয়, তাহলে আওয়াজ প্লাস পিডব্লিউএল লিস্টে তারা অযোগ্য এখানে পেয়ে যাবেন। এরপরে যদি রেমাল ফ্লড এফেক্টেড হয়ে থাকেন এলিজিবল তাদের এখানে রয়েছে যেটা আগের লিস্টে রয়েছে। এরপরে যারা হোল্ড কেসে রয়েছেন অ্যানালিসিস অফ হোল্ড কেস সেগুলো এখানে পেয়ে যাবেন। তো এখানে রয়েছে দেখুন, এখানে রয়েছে যে নতুনটা রয়েছে গ্রিভান্স এলিজিবল আন্ডার ডাটা সোর্স গ্রিভান্স, সরাসরি মুখ্যমন্ত্রীতে অভিযোগ জানিয়ে আপনারা এটা পেতে পারবেন। তো এটা হচ্ছে আমি দেখিয়ে দিলাম পশ্চিম মেদিনীপুর জেলার লিস্টটা। পশ্চিম মেদিনীপুর .gov.in যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে এসে আপনারা এই লিস্টটা পেয়ে যাবেন। আর অন্যান্য জেলার লিস্টটা দেখার জন্য আপনাদেরকে এখানেই ওয়েবসাইটেই আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যারা ঝাড়গ্রাম জেলায় রয়েছেন সেক্ষেত্রে তাদের এখানে আপনারা ক্লিক করে পেয়ে যাবেন ঝাড়গ্রাম প্রভিশনাল লিস্ট রুরাল হাউসিং বাংলার বাড়ি সার্ভে। তো সেখানে ক্লিক করে আপনারা ঝাড়গ্রাম জেলার লিস্টটা ডাউনলোড করার জন্য এখানে রয়েছে 4 MBর মধ্যে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট পূর্ব বর্ধমান জেলার যারা রয়েছেন তারা এখান থেকে লিস্টটা ডাউনলোড করে নেবেন। পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট এখান থেকে ড্রাইভে রয়েছে, আপনারা লিঙ্কে ক্লিক করে আপনারা এই ড্রাইভটায় ক্লিক করবেন। ড্রাইভ অপশানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে রয়েছে 2 MBর মধ্যে। পরে রয়েছে হুগলি জেলার জন্য এখানে জিপি ওয়াইজ অর্থাৎ গ্রাম পঞ্চায়েত অনুযায়ী বাংলার বাড়ির লিস্টটা রয়েছে। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের হুগলি জেলার নাম রয়েছে, তার পাশে ভিউ অপশন রয়েছে ক্লিক হেয়ার, এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তারপরে এটা রয়েছে বাঁকুড়া জেলার জন্য। বাঁকুড়া জেলার যারা আছেন তারা এখানে ক্লিক করবেন, দেখে নেবেন ঠিকঠাকভাবে। ভিডিওটি পুরোপুরি দেখবেন, নাহলে বুঝতে পারবেন না। বাঁকুড়া জেলার জন্য এখানে ক্লিক করবেন। পরে আপনাদের সামনে নিচে নেক্সট বাটন থাকবে, সেখানে ক্লিক করবেন। উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট যেটা আছে সেখানে ক্লিক করবেন। উত্তর দিনাজপুরের যারা বাসিন্দা আছেন তারা এখান থেকে লিস্টটা ডাউনলোড করে নেবেন। এরপরে আছে কোচবিহার পাবলিকেশন প্রভিশনাল লিস্ট, কোচবিহার জেলার ডিস্ট্রিক্ট, এখান থেকে ক্লিক করে নিয়ে আসবেন। পশ্চিম মেদিনীপুর জেলার হলে এখান থেকে আপনারা পেয়ে যাবেন। পশ্চিম মেদিনীপুর দেখালাম আমি। 24 পরগনার যারা বাসিন্দা রয়েছেন নর্থ 24 পরগনা জেলা তারা এখান থেকে করে নিতে পারেন, উত্তর 24 পরগনা। এরপর রয়েছে নদিয়া জেলার জন্য এখান থেকে ডাউনলোড করে নেবেন। প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নাম রয়েছে, তার নিচে লিঙ্কে ক্লিক করবেন তাহলে পেয়ে যাবেন। পুরুলিয়া ডিস্ট্রিক্টে রয়েছে
পুরুলিয়া ডিস্ট্রিক্টের এখানে ক্লিক করলে পুরুলিয়া জেলার যারা রয়েছেন তারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এটা ভিডিওটা প্রত্যেকের মাধ্যমে শেয়ার করে দিবেন যাতে তারাও দেখতে পারে।